প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে চ্যাপ্টার 3, মানে চ্যাপ্টার 3 এর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনটা। তো ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন তৃতীয় অধ্যায়ে বেসিক্যালি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কোশ্চেনটা করা হয়েছে। তো সেটা আমরা আজকে কি করব, সমাধান করে দিব। কেমন? তাহলে চলো শুরু করা যাক। কোশ্চেনটা দেখো, প্রথমে হচ্ছে a সমান 52। এখানে a সমান 52, a সমান 52 দেওয়া আছে, যার বেস হচ্ছে 10, যার বেস হচ্ছে 10 মানে হচ্ছে ডেসিমেল সংখ্যাতে দেওয়া আছে। b সমান 103, যার বেস হচ্ছে 8 মানে অক্টাল সংখ্যায় দেওয়া আছে। আর c ইকুয়াল টু a25.6c, এটা বেস হচ্ছে 16 মানে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন বললো ASCII কি, এটা একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ASCII কি? তারপর হচ্ছে খ নাম্বার কোয়েশ্চেন 6 + 5 + 3 ইকুয়াল টু 1110 ব্যাখ্যা করো। এটা ম্যাথ করে ব্যাখ্যা করে দিতে পারবা। গয়ের প্রশ্ন হচ্ছে এর মান 34, এর কিন্তু কোনো বেস দেওয়া নাই, বেস কিন্তু n দেওয়া, তাহলে n এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তারপর আসো ঘ নাম্বার প্রশ্ন, a ও b এর পার্থক্য s, a আর b এর পার্থক্য যদি s হয় যোগের সাহায্যে নির্ণয় করো, এবং s ও c এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। তো আমরা এখন এই কোয়েশ্চেনটা সমাধান করব। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথম প্রশ্নটা হচ্ছে ASCII কি, এটা তোমরা সবাই জানো। এটা হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, এটা পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জেস। খ নাম্বার প্রশ্নটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। খ প্রশ্ন হচ্ছে 6 + 5 + 3 ইকুয়াল টু 1110 ব্যাখ্যা করো। মানে হচ্ছে 6 এর সাথে 5 3 যোগ করলে 1110 কিভাবে হয় ব্যাখ্যা করতে হবে। তাহলে চলো, ফার্স্ট অফ অল আমি যদি এখানে খ নাম্বার প্রশ্নটা লিখি, খ নাম্বার প্রশ্নটা, তো খ নাম্বার প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। 6 + 5 + 3, নর্মালি এই সংখ্যাটা যদি যোগ করি, 6 সাথে 5 যোগ করলাম 11, 11 সাথে 3 যোগ করলে হচ্ছে 14 বা হচ্ছে 14। হ্যাঁ, তাহলে এখানে আমরা 14 পাচ্ছি। 14 হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তো আমাকে বলল এই যে 1110 এটা কিন্তু বাইনারি সংখ্যা। তো এই ডেসিমেল সংখ্যাটাকে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে কি দাঁড়ায় আমরা একটু খেয়াল করি। 14কে এই যে এটা তো ডেসিমেল সংখ্যায় আছে, তো আমরা ক্লাসে কিন্তু বলেছিলাম রুলস 1, মানে ডেসিমেল থেকে যে সংখ্যায় প্রকাশ করব সবসময় সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। তো 14কে যেহেতু আমি বাইনারিতে প্রকাশ করব তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আর ভাগশেষ এক পাশে লাগবে। তাহলে 14কে যদি 2 দিয়ে ভাগ করি 7 × 14, ভাগশেষ হচ্ছে 0। মানে বোঝাচ্ছি 14 এটাকে 2 দিয়ে ভাগ করলে 7 × 14, ভাগশেষ হচ্ছে 0। তাহলে ভাগফলটা এখানে বসবে, ভাগশেষটা এখানে বসবে। ক্লিয়ার? ভাগফল ভাগশেষ, প্রথমে ভাগফল বসবে, তারপর হচ্ছে ভাগশেষটা বসবে। আবার 7কে আমি 2 দিয়ে ভাগ করছি, তো 7কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, আমি এমনিতে ভেঙে ভেঙে দেখাচ্ছি। 3 × 6, ভাগশেষ 1, তাহলে ভাগফল হচ্ছে 3, ভাগশেষ হচ্ছে 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 3কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 ওকে 2, ভাগশেষ 1, তাহলে হচ্ছে ভাগফল 1, ভাগশেষও 1। ক্লিয়ার? এইবার আসো, যেহেতু ভাগ করতে করতে এই 3 থেকে ছোট হয়ে এটা শেষ পর্যন্ত 1 হয়ে গেল, যেহেতু যখন মানে হচ্ছে বেস থেকে যখন ছোট হয়ে যাবে, কি বললাম স্যার, বেস থেকে যখন ছোট হয়ে যাবে তখন আমরা যে কাজটা করব, এই যে বেস থেকে যখন সংখ্যাটা ছোট হয়ে যাবে এখানে 0 বসিয়ে দেব। ক্লিয়ার? 0 বসানোর পর এই জায়গায় আমি এখানে যে সংখ্যাটা থাকবে সেটা বসাই দেব। আবার বলছি, ভাগ করতে করতে যখন বেসটা ছোট হয়ে যাবে সেক্ষেত্রে আমি নিচে 0 বসাবো। যেমন এখানে 1, 2 থেকে ছোট না, মানে বেস থেকে তো ছোট, বেস থেকে যদি ছোট হয়ে যায় তাহলে নিচে 0 বসাবো, তার পাশেই এখানে যে সংখ্যাটা ছিল সেটা বসাই দেব।
এবার বলতে পারেন স্যার এটা কিভাবে হবে, তাহলে একটু খেয়াল করো, আমি যদি 1কে 2 দিয়ে ভাগ করি, এখানে 0 বসালাম, মানে হচ্ছে এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন এটার গুণফলই তো নিচে বসবে, তাহলে 2 এর সাথে 0 গুণ করো, কত হচ্ছে 0 হচ্ছে, তাহলে ভাগশেষ কত হচ্ছে 1, তাহলে এখানে এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। ওকে, তাহলে এখানে আমি ভাগফলটা, এই ভাগফল 0টা এখানে বসালাম আর ভাগশেষটা এখানে বসালাম। ক্লিয়ার? তাহলে আমার যেহেতু নিচে 0 চলে আসবে তখন আমার কাজ করে স্টপ, মানে আমাকে আর ভাগ করতে হচ্ছে না। এবার এটা আমি যদি সাজিয়ে দেখি নিচ থেকে উপরের দিকে, তাহলে দাঁড়াচ্ছে 14, এই যে প্রথম 1 লিখব, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0। তাহলে বাইনারিতে প্রকাশ করলে আমরা তখনই 1110 পাচ্ছি। তাহলে দেখো, সুতরাং 6 + 5 + 3 = 14 হয়, 14কে বাইনারিতে প্রকাশ করলে আমি ওই সংখ্যাটা পাচ্ছি। তাহলে সুতরাং আমি এখানে লিখে দিতে পারি 6 + 5 + 3 = 14 সমান। ব্যাখ্যা করা এতটুকু পর্যন্ত লিখে দিলেই হবে। তাহলে এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। এইবার আমরা চলে যাব গ নাম্বার প্রশ্ন। আশা করি এটা বুঝতে পেরেছো, আমি ভেঙে ভেঙে একদম বুঝিয়ে দিলাম কিভাবে করতে হবে। ম্যাথটা করে একটু ব্যাখ্যা করলে হয়ে যাচ্ছে, এখানে আর তেমন বেশি কিছু লেখার দরকার পড়বে না। ওকে, এবার আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নটা কি বলেছে, এর মান 34 n হলে n এর মান নির্ণয় করো। এর মান এখানে অলরেডি কত দেওয়া আছে, 52 ডেসিমেলে। তো আমরা এখানে কি করব, আমি কোশ্চেনটা এখানে দেওয়া আছে a = 52, যেটা ডেসিমেলে দেওয়া আছে, এবং ওরা কি বলেছে, সেকেন্ড কোশ্চেনটা আমি আরেকটু দেখে নিই। এর মান 34 n হলে, হ্যাঁ, এর মান 34 n হলে n এর মান নির্ণয় করতে হবে। n এর মান নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে ম্যাথটা কিভাবে করব, আমাকে দেওয়া আছে a = 52 ডেসিমেলে দেওয়া আছে। তো ডেসিমেলে দেওয়া আছে এর মান 34 n হলে n এর মানটা বের করতে বলবো। তাহলে আমি তো এটার বেসটা জানি না, এই সংখ্যাটার বেস কি আমি জানি স্যার? জানি না। এখানে 34 বেস n দেওয়া আছে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমি এই সংখ্যাটাকে ডেসিমেলে প্রকাশ করব। এই 34 n সংখ্যাটাকে ডেসিমেলে প্রকাশ করব। করার পর যেহেতু এখানে ডেসিমেল মান দেওয়া আছে, তাহলে এখান থেকে যেই সংখ্যাটা ডেসিমেলে প্রকাশ করব, এটা আর এটা সমান ধরতে হবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট অফ অল যে কাজটা করবে, এই সংখ্যাটা থেকে আমরা কি করব, ডেসিমেল সংখ্যায় প্রকাশ করব। তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি, এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন, 34 n কে ডেসিমেলে যদি প্রকাশ করি তাহলে কত হয়, দেখো 34, যার বেস হচ্ছে n। তো এটা কিন্তু রুলস 2তে পড়বে, যে কোনো সংখ্যা থেকে ডেসিমেলে প্রকাশ করতে বললে সবসময় হবে কি, রুলস 2। ক্লিয়ার? এবার দেখো, আমি এটা বুঝার জন্য জাস্ট এটা লিখতে হবে না, 0 1 শেষের দিক থেকে আমি একটা নাম্বারিং করে আসবো বুঝার জন্য। ক্লিয়ার? এবার আসো 34কে আমরা এই যে 3 লিখলাম, তার সাথে বেসটা গুণ হবে। 34 এর বেস হচ্ছে n, যেহেতু কোনো কিছু দেওয়া হয় নাই কিন্তু n দেওয়া আছে, তাহলে এখানে n গুণ করব। উপরে যে সিরিয়াল নাম্বারটা 1 সেটা লিখলাম, প্লাস 4 ইন্টু উপরে যেটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেটা লিখলাম। ওকে, এবার দেখো 3 ইন্টু n 3n, তারপর হচ্ছে প্লাস কোনো কিছুর উপর যদি 0 থাকে সেটা হচ্ছে 1, তাহলে 4। তাহলে এখানে আমি আলটিমেটলি পাচ্ছি 3n + 4। এটা হচ্ছে ডেসিমেলে প্রকাশ করলাম, মানে এটার বেস হচ্ছে 10, আর এখানে এর বেস হচ্ছে 52। তো আমি এই লেখাটাকে এইভাবে লিখতে পারি কিনা একটু দেখি। a সমান হচ্ছে 52 বেস 10, বা এখানে এর মানটা কিন্তু আমরা নিজেরা বের করেছি। তাহলে 3n + 4 10 লিখলাম, এখানে 52 10 লিখলাম। যেহেতু দুইটা একই বেস, এর বেসও হচ্ছে 10, 52 এর বেসও 10, তাহলে যেহেতু একই বেস, তাহলে আমরা এটা লিখতে পারি না স্যার, এই যে এভাবে লিখতে পারি 3n + 4 52, বা 3n, 4টাকে তুমি ওই পাশে নিয়ে যাও, একদম ওই পাশে যদি নিয়ে যাও তাহলে 5 - 4 3n, তাহলে 5 থেকে 4 গেলে কত হচ্ছে
48 বা n সমান 48/3। তো 48কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে দাঁড়াবে, সুতরাং n সমান 16। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু n এর মান অলরেডি বের করে ফেলেছি। n এর মান কত আসবে? 16। তার মানে হচ্ছে 34 এর বেস হচ্ছে 16, মানে এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটা কি? হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে n এর মান হচ্ছে কত? 16। আমরা অ্যান্সার কত লিখতে পারবো? অ্যান্সার লিখতে পারবো n এর মান 16। ওকে, তাহলে এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা দেখো। আবারও বলছি আমি, কারণ আমাকে প্রশ্নে দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল a = 52, এটা 10 দেওয়া ছিল ডেসিমেলে, এর মান যদি 34 হয় n এর মান আমরা কিভাবে বের করব। তো আমরা কি করলাম, 34টাকে ডেসিমেলে প্রকাশ করেছে। ডেসিমেলে প্রকাশ করলে একটা রাশি পাচ্ছি যেটা ডেসিমেলে প্রকাশ, এবং যে মানটা দেওয়া ছিল এটা আমরা সমান ধরেছে, যেহেতু বেস আর বেস দুপাশে বেস সমান, সেহেতু আমরা ইকুয়েশনটা লিখে এবার এখান থেকে n এর মানটা বের করে নিয়েছে। আশা করি তোমরা ইজিলি এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে। দেখে আসি ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল। দেখো এখানে ঘ নাম্বার প্রশ্নটা ছিল a ও b এর পার্থক্য যোগের সাহায্যে নির্ণয় করতে হবে। a ও b এর পার্থক্য, a মান হচ্ছে 52, b এর মান হচ্ছে 103 অক্টালে দেওয়া, ঠিক আছে। এবং আমাকে বললো যে যোগের সাহায্যে। একটা জিনিস মাথায় রাখবা, যোগের সাহায্যে কথাটা থাকলে, যোগের সাহায্যে, এই যোগের সাহায্যে কথাটা থাকলে এটা তোমরা ধরে নিবা পরিপূরকের কথা বলেছে, পরিপূরক পদ্ধতি। যোগের সাহায্যে কথাটা বললেই এটা ধরে নিবা পরিপূরক পদ্ধতিতে আমাকে কাজটা করতে হবে। তো a এর মান হচ্ছে 52, b এর মান হচ্ছে 103। আমি এটা করি। তাহলে ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নে কি দাঁড়াচ্ছে, প্রথমে a = আমি এখানে লিখছি a = 52 যেটা ডেসিমেলে দেওয়া আছে, b = 103 যেটা অক্টালে দেওয়া আছে। তো পরিপূরকের ক্ষেত্রে আমরা যে কাজটা সবসময় করব, যদি সংখ্যাগুলোকে ডেসিমেলে নিয়ে যায় আমার কাজটা অনেক সহজ হবে এবং এটা ইজিলি করবো। তবে একটু লেন্থি হবে, কিন্তু কোশ্চেনটা তোমার মানে কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই মিলবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে, ঠিক আছে। আর যারা ভালোভাবে এক্সপার্ট করতে পারো তারা অন্য পদ্ধতিতেও করতে পারো, ঠিক আছে। তা আমি সহজে প্রথমে আগে কী করব, এই 108কে ডেসিমেলে নিয়ে যাব, ঠিক আছে। ডেসিমেলে নিয়ে গেলে আমার একটা সুবিধা হবে। তো 103 এটাকে ডেসিমেলে নিয়ে গেলে কত হয়, তো আমি এটা এখানে রাফ করছি। আবার সেম 0 1 2 এভাবে যদি আমি হিসেব করি, 1 ইন্টু এখানে সবসময় বেস গুণ হবে। বেস কত, এই সংখ্যাটা বেস কত 8 গুণ করলাম। এবার এই সংখ্যাটার উপরে হচ্ছে 2 লিখলাম, প্লাস 0 ইন্টু 8 গুণ করলাম, উপরের সংখ্যা হচ্ছে 1, প্লাস 3 ইন্টু 8 গুণ করলাম, উপরের সংখ্যা হচ্ছে 0। এইবার আসো 8কে স্কোয়ার করলে হচ্ছে 64, প্লাস 0-র সাথে যা কিছু গুণ করো না কেন 0 হচ্ছে, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1, তাহলে 3 ইন্টু 1, তাহলে 64-র সাথে 3 যোগ করলে হচ্ছে 67, যেটা ডেসিমেল। তো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করেছি, a এর মান 52 দেওয়া আছে এবং b এর মানটাকেও ডেসিমেলে প্রকাশ করলাম, দেখলাম যে 67 পেলাম। তো এই জিনিসটাকে আমি এখানে লিখলাম, এখানে রাখলাম। তাহলে ফার্স্ট অফ অল যেহেতু বললো আমাকে কোশ্চেনটা একটু দেখো, আমাকে বললো a b এর পার্থক্যকে s ধরতে, a আর b এর পার্থক্য হচ্ছে s ধরে নিতে, ঠিক আছে। তো a আর b এর পার্থক্য যদি s ধরে নিই, তাহলে আমি এখানে লিখতে পারি s = a মাইনাস b, এভাবেও লিখতে পারো, বা b মাইনাস a এভাবেও লেখা যায়, ঠিক আছে। তো আমি কি করব, আমার সুবিধার জন্য যেটা করা যায়,
বি মাইনাস এ দিয়েও লিখতে পারবো সুবিধার জন্য। কেন? কারণ হচ্ছে বি এর মানটা কিন্তু অনেক বড়, আমি এটাকে সুবিধার জন্য বি মাইনাস এ বা হচ্ছে যে এ আর বি এর পার্থক্য বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। বা তোমরা চাইলে এ মাইনাস বি দিয়েও করতে পারো, তবে এ মাইনাস বি দিয়ে করলে একটা লাইন বেশি করতে হয়। তারপর আচ্ছা আমি করে দিচ্ছি এ মাইনাস বি ধরলাম, তাই এ এর মানটা হচ্ছে 52, বি এর মান হচ্ছে 67। এবার দেখো 52 এটাকে এইভাবে লেখা যায় কিনা, লেখা যাবে। এই বিয়োগটাকে আমি কিসের মাধ্যমে প্রকাশ করলাম? যোগের মাধ্যমে। প্লাস মাইনাসে কিন্তু আবার কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার আসো আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে যেহেতু হিসেব করতে হবে, ফার্স্ট অফ অল 52 বাইনারি বের করব। তো 52 বাইনারি কিভাবে বের করব? দুইভাবে বের করা যায়। আচ্ছা, ক্যালকুলেটারে তোমরা চাইলে ইজিলি বের করে ফেলতে পারবা। আমি এখানে বের করছি 1 ডাবল হচ্ছে 2, 2 ডাবল হচ্ছে 4, 4 ডাবল হচ্ছে 8, 16, 32, তারপর হচ্ছে 64। এরকম করে আমি একটা সংখ্যা লিখলাম ডাবল করে করে। এবার এখানের মধ্যে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 52 হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে 32, 32-এর সাথে 6 যোগ করলে হচ্ছে 38, 48, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 48, 48-এ 4-এ 52, বাকিগুলো 0। মানে যে যে সংখ্যাগুলো যোগ করলে 52 হতে পারে সেই সংখ্যাগুলোর উপর 1 থাকবে। তাহলে এখানে আপনার পেলাম আমি 11 0 1 00। তাহলে এখানে হচ্ছে 6 বিট, আমি 2টা শূন্য দিয়ে 8 বিট করে নিব। তাহলে বাইনারি 52 বাইনারি আমি এখানে লিখে দিলাম। এবার আসো 67-এর বাইনারি বের করতে হবে। তো 67-এর বাইনারি কীভাবে বের করব? 67-এর বাইনারি এখানে 64, তাহলে আর 3 যোগ করলে এই 64 এখানে 1 দিলাম, 2 দিলাম, 66, আর এখানে 67, বাকিগুলো আমি এখানে 0 দিয়ে দিলাম। তাহলে আমার দাঁড়াচ্ছে 1 4টা 0 ডাবল 1, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আরেকটা শূন্য দিয়ে আমি 8 বিট করে নিলাম। এটা হচ্ছে 67-এর বাইনারি। এবার দেখো 52-এর বাইনারি আমি বের করে ফেলেছি, 67-এর বাইনারিও বের করে ফেলেছি, বাট -67-এর বাইনারি কিন্তু এখনো বের করা হয় না। তো -67-এর বাইনারি বের করতে গেলে আমাকে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে। 2 এর পরিপূরক পদ্ধতিতে 2টা স্টেপ ফলো করব। কয়টা স্টেপ? 2টা স্টেপ। কি কি? প্রথম স্টেপটা হচ্ছে 1 এর পরিপূরক। প্রথম স্টেপ হচ্ছে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকে এখানে কাজ যেটা করব, যেখানে 0 থাকবে সেটা 1 করে দিব, 1 থাকলে 0 করে দিব, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। আবারও বলছি, 1 এর পরিপূরকের স্টেপ হচ্ছে যে মানে 0 থাকলে 1 করে দিব, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এই হচ্ছে আমাদের কাজ। এইবার এই যে মানটা পাল্টালাম তার সাথে 1 যোগ করতে হবে। এই 1 যোগ করার নিয়মটাকেই বলা হয় 2 এর পরিপূরক পদ্ধতি। 2 এর পরিপূরক পদ্ধতি। 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে 67, -67-এর বাইনারি। এবার দেখো আমরা যদি যোগ করি, বাইনারি যোগ হচ্ছে 0-র সাথে 1 যোগ করলে হচ্ছে 1, 0 বসে যাবে, তারপর 111, এখানে আরেকটা 1 বসলো, 0 1। এই যে মানটা পেলাম সেটা হচ্ছে -67-এর বাইনারি। এটা কিসের বাইনারি? -67-এর বাইনারি। এত কাহিনী করলাম কি কারণে? -67-এর বাইনারি বের করার জন্য। তাহলে 52-এর বাইনারি পেলাম, -67-এর বাইনারি এখানে আমি লিখে দিলাম। এইবার আসো মূল কাজটা করছি। তাহলে আমি এটা এদিকে লিখছি 52, এর বাইনারি লিখে দিচ্ছি 0 0 1 1 0 1 0 0। তারপর হচ্ছে -67, এর বাইনারি হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে 1 1 1 0 1। আচ্ছা, এবার এটা যোগ করব। 52-এর বাইনারি বের করলাম, -67-এর বাইনারি বের করলাম, 2টা বসালাম। এবার 2টা মান কি করতে হবে? এখানে যোগ করতে হবে। তাহলে যোগ করো, 0-র সাথে 1 যোগ করলে হচ্ছে 1, 0-র সাথে 0, 1-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10-এর শূন্য হাতে 1,
0 সাথে 1 যোগ করলে 1, হাতের একটা সহ যোগ করলে হচ্ছে 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10-এর শূন্য হাতে আরও 1, 1-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, হাতের একটা সহ যোগ করলে হচ্ছে 3, 3-এর বাইনারি কত 11, 11-এর 1 হাতে আরও 1, 1-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, হাতের একটা সহ যোগ করলে হচ্ছে 3, 3-এর বাইনারি হচ্ছে 11, 11-এর 1 হাতে আরও 1, এখানে বসালাম, এখানে বসালাম। এই যে মানটা পেলাম সেটা কার মান পেলাম একটু দেখো। তাহলে এখানে 5 হবে, তারপর হচ্ছে 1, দুই 5 50। ক্লিয়ার? এইবার দেখো এখানের মধ্যে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8 ঘর চলে আসছে। 8 ঘর চলে আসলে আমার আর কোনো কিছু করতে হবে না। যদি 9 ঘর আসতো তাহলে অতিরিক্ত ক্যারিব্যাকটা মানে ক্যারিবিট যেটা আছে সেটা বাদ দিয়ে কাজ করতে হতো। এখন আমাদের যে মানটা বের হয়েছে কিন্তু এটা কিন্তু -15-এর মান, 15-এর মান এখনো বের হয়নি। তাহলে এটাকে এই যে চিহ্নবিট এখানে ঋণাত্মক এসেছে, এটাকে আবার ধনাত্মক করতে হবে। চিহ্নবিট যেহেতু ঋণাত্মক এসেছে এটাকে আবার কি করতে হবে, ধনাত্মক করতে হবে। তাহলে আমি এখানে পুনরায় লিখে দিচ্ছি, তাহলে -15 বাইনারি হচ্ছে 0 0 1, তাহলে এখানে 1-এর পরিপূরক ইউজ করতে হবে। 1-এর পরিপূরকের কাজ হচ্ছে উল্টে দিব, 1 গুলো হচ্ছে 0, 0 গুলো হচ্ছে 1, ওকে। তার সাথে 1 যোগ করতে হবে, 0-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, এখানে 1 বসে গেল, 1 বসে গেল, 1 বসে গেল, বাকিগুলো 0। তাহলে এখানে সুতরাং এখানে যে মানটা পেলাম এটা হচ্ছে -15 বাইনারি। যেহেতু এটাকে পরিপূরক পদ্ধতিতে আমরা কাজ করেছি তাহলে মাইনাসটা এখানে কি হবে, +15, এখানে +15-এর বাইনারি আমরা বের করে নিয়েছি। ক্লিয়ার? এই যে মানটা পেলাম সেটা হচ্ছে S এর মান। আমাদের কোশ্চেন কিন্তু এখনো মোটামুটি অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, পরিপূরকের সাহায্যে যে পার্থক্য S = কত বের করলাম, 50। পরিপূরকের মাধ্যমে বলেছে, নর্মালি যোগ কিন্তু করতে পারবে না, তোমাকে পরিপূরকের মাধ্যমে করে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে S এর মান। S = আমি বলতে পারবো এটা, ওকে। এবার আসো আমি প্রশ্নটা আবার আর একটু দেখে আসি। এখানে কোশ্চেনটা কি বলেছে একটু দেখেন। আমাকে বললো S এবং C এর যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলেছে। S এবং C এর যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলেছে। তাহলে C এর মান হচ্ছে এটা 8256C। তাহলে 8256C, আচ্ছা এটা না, এই 2563 আমি একটু ছোট করে দিচ্ছি বোঝার জন্য। তোমরা স্লাইডটা কিন্তু পেয়ে যাবে কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার আসো C = এখানে কোশ্চেন হচ্ছে C = 8256C, 8256C। এটা আবার হেক্সাডেসিমেল আছে। তো হেক্সাডেসিমেলে যেহেতু আছে সেটাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। আমাদের যোগফলটা বাইনারিতে প্রকাশ করে দেখাতে বলেছে। ঠিক আছে, আমাদের যোগফলটা কিসে দেখাতে বলেছে, যোগফলটা বাইনারিতে দেখাতে বলেছে। যেহেতু যোগফলটা বাইনারিতে দেখাতে বলেছে তাহলে ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে এই সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে। তো এটাকে বাইনারিতে নিয়ে যেতে গেলে রুলস 3 ফলো করতে হবে। রুলস 3 হচ্ছে আমরা এখানে লিখবো 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে
4, 4 ডাবল হচ্ছে 8, মানে এখানে যে যে সংখ্যাগুলো যোগ করে পাবো হেক্সাডেসিমাল সবসময় 4 বিটে হিসেব করব। তাহলে এখানে আমি হিসেব করছি, সি মানে হচ্ছে এখানে 12 বোঝাচ্ছে, কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 12 হয়, 8 আর 4 যোগ করলে 12 হয়, বাকিগুলো 0। তার মানে সি এর মান হচ্ছে 1100। 6, কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 6 হতে পারে, 4 আর 2, তাহলে 4 এর এখানে 2 এর এখানে 1, বাকি সবগুলো 0, তাহলে 6 এর বাইনারি 001110। 5, কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হতে পারে, 4 আর 1, তাহলে এখানে আমি বসাচ্ছি 4 1, বাকি সবগুলো 0 হতে পারে, তাহলে 0101। কোন কোন সংখ্যাগুলো হতে যোগ করলে 2 হতে পারে, এখানে 2 বসালাম, 2তে 1 দিলাম, বাকি সবগুলো 0, তার মানে হচ্ছে এখানে 0010। এবার আসো এ মানে হচ্ছে 10, তাহলে 8 আর 2 10, এটা হবে 1010। এই সংখ্যাটাকে, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে যদি বাইনারিতে প্রকাশ করি দাঁড়াচ্ছে 100010, তারপর হচ্ছে 0101 011011100। এটা হচ্ছে বাইনারিতে প্রকাশ করলাম। এইবার আমাদেরকে S প্লাস সি এর যোগটা করতে বলেছে, তাহলে S প্লাস সি, ঠিক আছে। S প্লাস সি হলে তাহলে প্রথমে আমি সি এর মানটা লিখছি, সি এর মান 100010 0101 011011100। আর এস এর মানটাও আমি এখানে লিখে দিচ্ছি, এস এর মান যেহেতু এখানে শুধু 15 আর বাকি সবগুলো হচ্ছে 0 বসা দিতে পারি। তাহলে এখানে একটা 0, এখানে 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 0, এটা যোগ করলে হয়ে যাচ্ছে। যোগ করলে আমরা পাচ্ছি S প্লাস সি। তাহলে যোগ করি, এটা যেরকম আছে এরকম বসা যাচ্ছে 0 0 1 1 0 1 1 0 পয়েন্ট। একের সাথে 1 যোগ করলে হচ্ছে 10-এর 0 হাতে 1, আবার 0-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, হাতের একটা সহ যোগ করলে হচ্ছে 2, 2 এর বাইরে হচ্ছে 10-এর 0 হাতে আরও 1, আবার 1-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, হাতের একটা সহ যোগ করলে হচ্ছে 3, 3 এর বাইরে হচ্ছে 11, 11-এর 1 হাতে আরও 1, আবার হচ্ছে 0 1 1, হাতের একটা সহ যোগ করলে হচ্ছে 2, 2 হচ্ছে 2 এর বাইরে হচ্ছে 10-এর 0 হাতে আরও 1, তাহলে এখানে বসালাম 0 0 0 1 0 1। এই যে মানটা পেলাম সেটা হচ্ছে S প্লাস সি। এটাই হচ্ছে উত্তর। অঙ্কটা অনেকটা বড় কিন্তু ইজিলি করা যাবে, এখানে কঠিন কোনো কিছু নেই। কেমন? এখানে আহামরি কোনো কিছু নাই, কিন্তু একটু ল্যান্ডি ক্যালকুলেশন। আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমাদের এই ঢাকা বোর্ড 2025 সালের কোয়েশ্চেনটা আমি পুরোটা সলভ করে দিলাম। এই ক্লাস থেকে মোটামুটি একটা ধারণা করতে পারবা যে সংখ্যা পদ্ধতির কোয়েশ্চেনগুলো কি মানে কেমন হতে পারে বা কিভাবে আসতে পারে পরীক্ষায়। এই যে যেভাবে করে সলভ করে দিলাম এই প্রসেসে তোমরা সলভ করার চেষ্টা করবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকো এবং ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।